সংসারে অল্প ইনকামের মধ্যে দিয়েও সংসার খরচ থেকে বাঁচানো টাকা আমি কোথায় সঞ্চয় করি চলুন আজকে দেখাই আমার সঞ্চয়ের ঘট। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখান থেকেই। রাতের জন্য একটু ডাল ভিজিয়ে রাখছি, একটু রাতে ঘুগনি করব। বেশ ভালো লাগে কিন্তু লুচি আর ঘুগনি খেতে বেশ ভালো লাগে, তাই না? আর বাড়ির তৈরি ঘুগনি সত্যি অসাধারণ হয়, আর একটু পরিমাণে বেশিও পাওয়া যায়। ওই দোকান থেকে কিনলে তো বেশি টাকা লাগে, তার থেকে একটু বাড়িতে কষ্ট করে বানিয়ে নিলে তো ভালোই হয়, তাই না? যাই হোক, এই যে বসে পড়েছি দেখো এক গাদা মাল নিয়ে। আজকে বেশ কয়েকটা সুতো কাটার মাল দিয়েছে, আর এই মালগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলছি। এটাই তো আমার সংসারের কাজ, আর এই সংসারের কাজের মধ্যে দিয়েই কিন্তু আমি আমার সঞ্চয়ের কথা তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও অনেক কথা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। এই শেয়ার করার মধ্যে দিয়েও কিন্তু চলে আমার সংসারের কাজ, আর তার সঙ্গে চলে সঞ্চয়ের কথা। ওই যে আজকের ভিডিওতে শুরুতেই আমি বললাম যে স্বামীর ইনকাম অল্প, তাতে কী হয়েছে, সংসার থেকে হিসেব করে বুদ্ধি খাটিয়ে কিন্তু সে থেকে টাকা বাঁচিয়ে আমি কোথায় টাকা সঞ্চয় করি এবং সেই টাকা কতটা হয়েছে, কিভাবে সেটা কাজে লাগাই, সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওটাতে বলবো। তার জন্য প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে বন্ধুরা, আমি তোমাদেরকে সব সময় বলি যে আয়ের উৎস বাড়াও। আয়ের উৎস কিন্তু বাড়াতেই হয়, না হলে কিন্তু আজকালকার দিনে টাকা সঞ্চয় করা খুব চাপের বিষয়। কারণ সংসার খরচেই তো অর্ধেক টাকা লেগে যায় আয়ের টাকাগুলো। তাইলে কোথা থেকে টাকা সঞ্চয় করব? তাহলে চেষ্টা করতে হবে যে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে যে অল্প টাকা, 20 টাকা হোক 50 টাকা হোক, সেই টাকাগুলোকে তোমার বাড়িতে কোনো একটা ঘটে রাখতে হবে। এবং তোমাকে চেষ্টা করতে হবে যে সংসার খরচের টাকা তো তুমি সঞ্চয় করছোই, তার সঙ্গে তোমাকেও একটু এক্সট্রা কাজ করতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এই যে সুতো কাটছি, এরও কিন্তু আমি একটু পয়সা পাবো। 1 ডজন করতে পারলে 3 টাকা। তাহলে বোঝো এখানে আমার কতটা মাল রয়েছে। প্রায় কিন্তু বলতে পারো 50-60 টাকার কাজ আমার এখানে হয়ে যাবে। ক্ষতি কী বলো? দুবেলা টিউশনি আমি পড়াই, তার ফাঁকে যদি আমি একটু সময় বের করে এই কাজটাও করি, এটা থেকেও কিন্তু আমার বেশি পরিমাণে টাকা এসে যায়। যাই হোক, অনেক কথাই তো বক বক করছি এবং তার সাথে কিন্তু আমার কাজও চলছে। আর যাই হোক, প্রতিনিয়ত এই কাজটা তো আমাকে চালিয়ে যেতে হবে। কাজের সঙ্গে সঙ্গে এই যে ঘরের কাজও কিন্তু করতে হবে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করি, এবং আজকে একটু তাই অন্যভাবে শেয়ার করলাম। সব কিছুতে বারবার দেখালে কিন্তু ভালো দেখায় না। তাই এই যে বাইরের কাজেও আজকে চলে গেছি, ঘরের কিছু কাজ মিটিয়েই আজকে এই যে চলে গেছি কাঠগুলোকে মিলতে। কালকে হঠাৎ বৃষ্টি হয়েছে, এই কাঠগুলো ভিজে যাবে আরও বেশি। যদি দেওয়ালের গা থেকে রাখা হয় তেমন একটা ভিজবে না, আর হচ্ছে গিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর কি বলো তো, কাঠে যেহেতু টুকটাক রান্না করতে হয়, যখন বাড়িতে গ্যাস থাকে না, হাতে হয়তো পয়সা থাকলো না, তখন কি হয়, এই কাঠে রান্না করে চালিয়ে নেওয়া যায়। তাই মাঝে মাঝে সেকেন্ড ওপিনিয়নের ব্যবস্থাও করে রাখা দরকার। সবসময় কিন্তু এক দিকে তার নির্ভর হয়ে থাকা সম্ভব নয়। তাই জন্য মাঝে মধ্যে কী করো, গ্যাসেও রান্না করি, এবং যখন হাতে সময় থাকে তখন কিন্তু কাঠেও রান্না করে থাকি। আর কাঠে রান্না করি বলে কিন্তু কাঠগুলোকেও একটু জোগাড় করে রাখতে হয়, তাই না? যাই হোক, আমরা তো গ্রামে থাকি, প্রতিনিয়ত এই কথা তো চলতেই থাকে। আর এই যে দেখো, তার সঙ্গে কিন্তু আমার বাসনও প্রায় মাজা হয়ে গেছে। যাই হোক, বাসন মাজা তো কমপ্লিট, এবার আসি ভিডিওর মূল কথায়। এই যে ভিডিওর শুরুতেই বললাম সংসার খরচের টাকা আমি কোথায় জমাই। এই যে দেখো, সব সময় তো আর ব্যাংকে যাওয়া সম্ভব না, তাই সংসার খরচ থেকে যে টাকাটা আমি বাঁচাই, আমি কিন্তু এই যে ঘটে সঞ্চয় করে রাখি। দেখো আজকে ঘরটা তাই হাজব্যান্ডকে দিয়ে কাটাচ্ছি। হাজব্যান্ডও কিন্তু জানে না যে আমি এই ঘটে
টাকা জমাই, লুকিয়ে রেখেছিলাম। যা মোটামুটি হাতে এসেছে মোটামুটি কিন্তু আমি এই যে দেখো সঞ্চয় করে ফেলেছি। এটাই কিন্তু আজকে বলতে পারো আমার খুবই একটা আনন্দ লাগছে যে আমি এতগুলো টাকা কখন সঞ্চয় করলাম টেরই পেলাম না। ওদিকে দেখো হাজব্যান্ডও হাসছে যে তুমি এই টাকা কখন জমালে, আমি তো একটু জানতেই পারলাম না। আমি কিন্তু সবসময় কিছু কিছু জিনিস একটু লুকিয়েই করি, কারণ এগুলো লুকিয়ে করা দরকার। যদি হাজব্যান্ডরা টাকার খোঁজ পায় না, অনেক হাজব্যান্ড বেশিরভাগই টাকার খোঁজ পেলে কিন্তু চেয়ে বসে, তাই জন্য আমি একটুখানি কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করি। আর এই লুকিয়েই দেখো প্রায় ঘটে অনেকগুলো টাকা সঞ্চয় করে ফেলেছি। ঘটে যখন সঞ্চয় হয়ে যায় না, যখন ওই ঘট কেটে বার করা হয় তখন যে কি ভালো লাগে কি বলবো। আর আমি না মাটির ঘটে সঞ্চয় করি না, কারণ মাটির ঘট না রাখতে হয় খুবই সাবধানে, মাঝে মধ্যে ভেঙে যাওয়ার ভয় থাকে। কিন্তু প্লাস্টিকের ঘটেরগুলোতে রাখলে তাহলে কি হয়, একটু জামা কাপড়ের মধ্যেও লুকিয়ে রাখা যায়। তো বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে না একটু টাকা গোপন করেই রাখা দরকার, না হলে কিন্তু সঞ্চয় করা সম্ভব হয় না। নিজের থেকেও টাকা একটু কিছু ক্ষেত্রে গোপনে রাখা দরকার, কারণ নিজের হাতে আসলেও না অনেক টাকা খরচ হয়ে যায়। এই জন্য টুকিটাকি যেহেতু খরচগুলো যাতে কম হয়, সেই জন্য আমি ঘরটাকে একটু লুকিয়েই রাখি। আর ঘটে যেহেতু একবার টাকা ফেলে দিলে সেই টাকা বের করে আর খরচ করা যায় না, সেদিকে শান্ত থাকে মন, ওই জন্য টাকাটা একটু সঞ্চয় হয়ে যায়। এই যে দেখো আমি প্রায় টাকা গুনে ফেলেছি, কত টাকা সঞ্চয় হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে একটু কষ্টও করতে হয়। হাতে থাকলো আর ভেঙে ফেললাম, এটা কিন্তু করা একদমই উচিত নয়। একটু হিসেব করে চলতে হয় মধ্যবিত্ত ঘরে, কারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু টাকা অঢেল থাকে না, একটু হিসেব করেই খরচ করতে হয়। কারণ আয় তো যেহেতু কম, সেহেতু একটু হিসেব করেই খরচ করতে হয়। এই দেখো আমি কতগুলো টাকা সঞ্চয় করেছি একটু বলি। এখানে প্রায় 4,400 টাকার মতন টাকা সঞ্চিত হয়ে গেছে। আর কি বলবো কতটা যে ভালো লাগছে। এই 500 টাকার নোট দুটো আমি কালকে ফেলেছি। এখানে আমার ওই মায়নারও কিছু টাকা ফেলা হয়েছে বলে পরিমাণটা একটু বেশি হয়েছে। বেশ কয়েকদিনের মধ্যেই আমি ঘরটা জমিয়ে ফেলেছি। এবার ইচ্ছা আছে আরেকটা ঘট কিনবো, আর এই টাকাটা সম্পূর্ণ আমি ব্যাংকে রেখে আসবো, যখন আমার দরকার হবে তখন আমি কাজে লাগাবো। এইভাবেই কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করেই আমি একটা বড় অঙ্কের টাকা সঞ্চয় করে ফেলেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা শেয়ার করতে যে কতটা ভালো লাগছে, কারণ এটা একদম বাস্তব, এর মধ্যে একটু অংশও কোনো মিথ্যা নেই। এটা পুরো আমার পরিশ্রমের ফল। এখানে কিন্তু সংসার খরচের টাকা আর ওই শেষের দিকে মাইনা দেওয়া 2-1 টাকা যেগুলো আমি ব্যাংকে ফেলাতে পারিনি, সেগুলো মিলিয়ে কিন্তু প্রায় আমার 4,400 টাকার মতন সঞ্চয় হয়ে গেছে। যাই হোক, সঞ্চয়ের গল্প তো অনেকগুলোই করলাম, এবার আসি একটু রান্না বান্নায়। এদিকে রান্না করব, কাতলা মাছ ছিল, সেটাকে একটু ভালো করে ভেজে সুন্দর করে কাতলা মাছের ঝোল করব। আমার বেশ ভালো লাগে কাতলা মাছটাই। আমাদের ঘরে না অন্য মাছ তেমন একটা কেউ খেতে চায় না, এই মাছটা একটু বেশি ভালো খায় বলে বেশি একটা আনা হয় না, ওই মাঝে মধ্যেই আনা হয়। ওই যাই হোক, আর এদিকে দেখো কত সুন্দর একটা হাতে আঁকা ছবি, কত ভালো লাগছে। আর এই ছোট ছোট দৃশ্য আমি তোমাদের সাথে যে শেয়ার করি, সেটাও আমার খুব ভালো লাগে। আর আমার তো ভিডিওটা সঞ্চয়ের টপিকের উপরেই চলে, তাই চেষ্টা করি সঞ্চয়ের উপরেই টপিকটা রাখা। আর আমার ভিডিওতে না কী করে যেন সঞ্চয়ের টপিকটা অটোমেটিকই চলে আসে, সেটাই আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করে থাকি। আর এই যে দেখো মোটামুটি কাজ ওদিকে কমপ্লিট করে ফেলেছি। বিকালবেলা একটু গাছে জল দিচ্ছি, বেশি একটা জল দেবো না যেহেতু গাছে আগের দিন বৃষ্টি হয়েছে। এবার এদিকটায় কি বলো তো, শিম গাছে না পুরো ঝোপ টাইপের হয়েছে, তেমন একটা হতে গিয়ে গাছগুলো শুকিয়েও গেছে, তাই ভাবছি অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো, আর বেশি একটা দেবো না। আর দেখছিলাম যে বেশি জল দিলে আবার গাছের গোড়ায় ক্ষতি হয়ে যাবে না তো, তাই আবার দেখলাম না তেমন অসুবিধা হচ্ছে না, তাই যে বস্তার মাটিগুলো একদম শুকিয়ে গেছে সেই বস্তাতেই একটু জলটা বেশি দিচ্ছি। এগুলো কিন্তু দেখো বস্তায় মাটি ভরে ভরে কি সুন্দর আমরা সবজি গাছ লাগিয়েছি। এখানে লঙ্কার গাছ আছে, ছিম গাছ আছে, তারপর সঙ্গে উচ্ছে গাছ আছে, পেঁপে গাছও আছে, মোটামুটি ফুলের গাছ তো রয়েছেই। আমরা কিন্তু এরকম সুযোগ পেলে টুকিটাকি সবজি চাষ করেই থাকি, আর বাড়িতে সবজি চাষ করে কিন্তু অনেকটা টাকা সেভ করা যায়। আর এটা কিন্তু আমি তোমাদেরকে সব সময় সব ভিডিওতেই বলে আসছি। আর এদিকে চলে এসেছি দেখো ফুল গাছে জল দিতে, ফুল গাছগুলোও বেশ একটুখানি সুন্দর তরতাজা হয়ে গেছে। আর বিকালের দিকটাতে না যেহেতু সারাদিন একটু রোদ পেয়েছে, সেহেতু তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর দেখো এদিকের ফুল গাছগুলো প্রায় ফুল শেষ, এবার আবার নতুন গাছ লাগাতে হবে। আর শীতকালেই ফুলের বাহার দেখা যায়, গরমকালে না তেমন একটা ফুলের বাহার দেখতে পাওয়া যায় না। যাই হোক, অনেক কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জামাগুলো দেখো কেমন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলের দুটো জামা আর মেয়ের এই গেঞ্জিটা, মোটামুটি সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সাবধানে থেকো।